বন্ধুরা, আমাদের চারপাশে সব রকমের মানুষ থাকে। কিছু কিছু মানুষ এমন থাকে যারা আমাদের ভালোবাসা এবং আমাদের সঠিক উপদেশও দেয়। অন্যদিকে কিছু কিছু মানুষ এমনও থাকে যাদের কাজই হলো সবসময় আমাদের মধ্যে কমতি খুঁজে বার করা এবং আমাদেরকে অপমান করা ও ছোট করা। আর অনেকবার এমন মানুষের মোকাবেলা করাটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। এর কারণ হলো আমরা সেই উপায়টা জানি না যে কিভাবে এমন মানুষগুলোর সঙ্গে মোকাবিলা করতে হয়, যাতে আমাদের সম্পর্কটাও খারাপ হবে না আর তাদের অপমানের জবাবও দেওয়া হয়ে যাবে। কারণ এই মানুষগুলো নিজের ভুলটা সংশোধন না করেই কেবল সামনের মানুষের ভুলটাই দেখতে পায়। আর এমন মানুষগুলোর থেকেই সবসময় আমাদের সাবধানে থাকা উচিত। এর কারণ হলো এরা কেবলমাত্র নিজের আনন্দের জন্য এমন ব্যবহার করে থাকে। তাই আজ বৌদ্ধ সন্ন্যাসীর এই গল্পটির মাধ্যমে জানতে পারবেন যে কেউ আপনাকে অপমান করলে বা ছোট করলে তাকে কিভাবে জবাব দেবেন। তাই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। অনেকদিন আগের কথা, এক বৌদ্ধ সন্ন্যাসী আশ্রমে অদ্ভুত রকমের দুটো শিষ্য থাকত। আর এই দুটো শিষ্যকে অদ্ভুত এই কারণেই বলা হতো কারণ এদের দুজনের স্বভাব একদম আলাদা রকমের। যেখানে একটি শিষ্যের স্বভাব হলো সবার কাজের মধ্যে ভুল খুঁজে বার করা, আর অন্যদিকে দ্বিতীয় শিষ্যের স্বভাব হলো যদি কেউ তাকে কোনো কিছু বলতো তাহলে সে সেই কথার কোনো উত্তরই দিতে পারত না। আর এই কথাটা নিয়ে ওই শিষ্যটি সবসময় মন খারাপ করে থাকতো। যদিও এই দুটো শিষ্যই একে অপরের ভালো বন্ধু ছিল। আর এদিকে আশ্রমের বৌদ্ধ সন্ন্যাসী এই দুটো শিষ্যের স্বভাব সম্পর্কে আগে থেকেই জানত। আর একদিন ওই দুটো শিষ্যের মধ্যে সেই শিষ্যটি, যে শিষ্যটি কোনো কথার উত্তর দিতে পারত না, ওই শিষ্যটি বৌদ্ধ সন্ন্যাসীর কাছে আসে। কারণ এই শিষ্যটি অনেক বেশি দুঃখে ছিল। বৌদ্ধ সন্ন্যাসী যখন ওই শিষ্যটিকে তার এই দুঃখের কারণ জিজ্ঞাসা করে, তখন এই শিষ্যটি বলে তার নিজের বন্ধুই তাকে সবসময় ছোট করার চেষ্টা করে। তার বন্ধুর এই অভ্যাসটা দেখে অন্য শিষ্যগুলো আমাকে সবসময় ছোট করার চেষ্টা করে, আমাকে অপমান করে আর সবসময় আমাকে কিছু না কিছু বলতে থাকে। কিন্তু দুঃখের কথা হলো আমি তাদেরকে কোনো রকমের উত্তর দিতে পারি না, কারণ আমি জানি না কিভাবে আমি তাদের কথার উত্তর দেব। শিষ্যটির মুখে এই কথা শুনে বৌদ্ধ সন্ন্যাসী একটু হাসলেন আর বললেন, এই সমস্যাটা তো খুবই ছোট, তুমি নিজেই সমস্যার মোকাবিলা করতে পারবে, কিন্তু এর জন্য তোমাকে তোমার বুদ্ধি ব্যবহার করতে হবে। এরপর শিষ্যটি বলল, এখন আপনি আমাকে বলুন আমি এমন মানুষগুলোর কথার উত্তর কিভাবে দেব। এরপরে বৌদ্ধ সন্ন্যাসী বললেন, ঠিক আছে, আমি তোমাকে উপায় বলে দিচ্ছি। সবার প্রথম উপায় হলো, যদি কেউ তোমাকে অপমান করে অথবা ছোট করে অথবা তোমার সম্পর্কে এমন কোনো কথা বলে যে কথাটা তুমি পছন্দ করো না, তাহলে তুমি কখনোই নিজেকে বাঁচানোর চেষ্টা করবে না। তারা যাই কিছু বলতে চাইছে সেটা তাদের বলতে দাও। আর তোমার এটা চিন্তা করার দরকারও নেই যে তোমার সঙ্গে এমনটা কেন হচ্ছে। এমনটা করার ফলে তুমি নিজেই তাদের কথাটা সত্যি প্রমাণ করে দাও। দ্বিতীয়ত, আর যদি সামনের মানুষটি সত্যি করে উত্তর দিতে পারে যে সে তোমার সম্পর্কে কেন খারাপ কথা বলছে, তাহলে তোমাকে সেই সমস্যার সমাধানটা তাকেই জিজ্ঞাসা করতে হবে যে কিভাবে আমি আমার ভেতরে এই দুর্বলতা দূর করতে পারবো। আর যদি সঠিকভাবে তোমার দুর্বলতাগুলোকে সে বলতে পারে, তাহলে তার সমাধানটাও তার কাছেই থাকবে। উদাহরণ হিসেবে, যদি কেউ তোমার গায়ের রং নিয়ে তোমার মজা ওড়ায়, তাহলে সবার আগে তুমি নিজেকে বাঁচানোর চেষ্টা করবে না, বরং সামনের মানুষটির সম্পূর্ণ কথা শুনবে। এছাড়া দ্রুত তাকে উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর তুমি তাকে কোনো ভুল কথা বলবে না, বরং তুমি তাকে কারণ জিজ্ঞাসা করবে। তাকে এটা জিজ্ঞাসা করো, তুমি এটা খুব ভালো করে জানো যে আমার রংটা কেমন, আর সেটা বারবার আমাকে বলার প্রয়োজন নেই। তুমি তাকে এটা জিজ্ঞাসা করো, সত্যি কি আমার গায়ের রং পরিবর্তন করা সম্ভব? যদি পরিবর্তন করা সম্ভব, তাহলে সেটা কিভাবে? এছাড়া তুমি তাকে এটাও বলতে পারো, জীবনে সফল হবার জন্য গায়ের রঙের কিছু চাই আসে না। যদি গায়ের রংটা গুরুত্বপূর্ণ হতো, তাহলে প্রত্যেকটি কালো মানুষ আজ অসফল হতো। এভাবে দেখতে পাবে সামনের মানুষটি নিজে থেকেই চুপ হয়ে যাবে। অনেকবার কিছু মানুষ বিনা কারণে অন্য মানুষের শারীরিক গঠন নিয়ে বা অন্য কোনো কথা নিয়ে ছোট করে, আর এটা হলো তাদের একটি অভ্যাসের মতো। এরা নিজের ভেতরে দুর্বলতাটা না দেখে এরা অন্য মানুষের দুর্বলতাগুলোকে খুঁজে বেড়ায়। এমন মানুষগুলো প্রতিদিন অনেক মানুষের মন খারাপ করে দেয়, আর এই কারণে এদেরকে শান্ত করাটা দরকার আছে। এছাড়া অনেকবার এমনও হয় কিছু মানুষ আপনাকে কেবল অপমান করার জন্য নয়, বরং আপনার ভালোর জন্যই আপনাকে এই সমস্ত কথাগুলো বলে। তাই যদি আপনি এই সমস্ত মানুষগুলিকে জবাব দেন অথবা এদেরকে
আটকান, তাহলে আপনার ক্ষতি হবে। সাধারণত আমাদের চারপাশে 3 রকমের মানুষ থাকে, যারা অধিকারের সঙ্গে আমাদের দুর্বলতাগুলো আমাদেরকে বলতে পারে। আর আমাদের এই 3 ধরনের মানুষের সঙ্গে আলাদা আলাদাভাবে ব্যবহার করতে হবে। প্রথমত, সেই সব মানুষ যারা আমাদের থেকে বয়সে বড় এবং অভিজ্ঞতাতেও অনেক বড়। দ্বিতীয়ত, সেই মানুষ যারা আমাদের সমবয়সী এবং যাদের অভিজ্ঞতাটাও আমাদের সমান। আর তৃতীয়ত, সেই মানুষ যাদের বয়স এবং অভিজ্ঞতা আমাদের থেকে ছোট। আর এই 3 ধরনের মানুষের সঙ্গে খুব ভেবেচিন্তে প্রতিক্রিয়া দেওয়া উচিত। কারণ যারা আমাদের থেকে বয়সে বড় এবং আমাদের থেকে যাদের অভিজ্ঞতা বেশি, যেমন আমাদের বাবা মা, এরা যদি আমাদের কোনো পরামর্শ দেয়, তাহলে এমনটা কখনোই ভাববেন না যে তারা আপনাকে অপমান করার চেষ্টা করছে। বরং তাদের কথাতে আমাদের মনোযোগ দেওয়া উচিত। এটা জানার চেষ্টা করা উচিত যে তারা যেটা বলছে সেটা কিভাবে সংশোধন করা যাবে। কারণ আমাদের গুরুজনরা কখনোই আমাদের ক্ষতি চায় না, তারা সবসময় আমাদের ভালোর জন্যই বলে। এরপর যদি আপনার সহপাঠী কেউ আপনাকে ছোট করার চেষ্টা করে, তাহলে প্রথমে আপনার সামনের মানুষটির কথা মনোযোগ দিয়ে শুনবেন। তারপরে আপনি বিচার করে দেখবেন, যদি আপনার মনে হয় সামনের মানুষটি যে কথাটা বলছে সেটা ঠিক, তাহলে আপনি সেখানে কোনো প্রতিক্রিয়া দেখাবেন না, বরং আপনি আপনার ভুলটা সংশোধন করার চেষ্টা করবেন। আর যদি সে ভুল বলে আর আপনাকে কেবল ছোট করতে চায়, তাহলে আপনি তার কথাটা এড়িয়ে যাবেন। এরপরেও অনেকবার বড়রা তাদের থেকে বয়সে ছোটদেরকে বোকা মনে করে, তাই ছোটদের কথা তারা মনোযোগ দিয়ে শোনে না। তাহলে বলি, আপনি কখনোই এমনটা চিন্তা করবেন না যে যারা আমাদের থেকে বয়সে ছোট তারা সবসময় ভুল কথাই বলবে। এটা হতেই পারে যে কেউ আপনার থেকে ছোট, কিন্তু সে আপনাকে সঠিক কথা বলেছে। তাদের কথাটা আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। আর আপনাকে ভেবে দেখতে হবে, এই কথাতে আমার জীবনে কি কোনো পরিবর্তন আসবে? তাহলে সেই অনুযায়ী আপনাকে প্রতিক্রিয়া দেখাতে হবে। কিন্তু যদি কেউ কেবলমাত্র আপনাকে অপমান করতে চায়, তাহলে আপনি তাকে জবাব দিয়ে শান্ত করতে পারেন। এরপরে শিশুটি জিজ্ঞাসা করে, যদি কেউ কেবলমাত্র অপমান করতে চায়, তাহলে তখন আমাদের প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত? তখন এই বৌদ্ধ সন্ন্যাসী বললেন, যখন কেউ তোমাকে অপমান করার চেষ্টা করবে, তখন প্রথমত আমাদের নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে হবে। যদি তোমার সামনে কেউ তোমাকে খারাপ কথা বলছে আর তুমি তোমার নিজের নিয়ন্ত্রণটা হারিয়ে ফেললে, তুমি ধৈর্য রাখতে না পারো, তাহলে সেখানে পড়ে তুমি দোষী হয়ে যাবে। ওই সময় তোমাকে ধৈর্য রাখতে হবে, তাহলে তুমি সঠিক সময়ে সঠিক জবাব দিতে পারবে। আর তুমি এমন জবাব দিতে পারবে যে ভবিষ্যতে সে তোমাকে আর কখনোই খারাপ কথা বলতে পারবে না। এরপরে তোমাকে তোমার কথা নিয়ন্ত্রণে রাখতে হবে। যখনই কেউ তোমাকে অপমান করার জন্য কোনো কথা বলবে, তখন তুমি তার কথাটা মনোযোগ দিয়ে শুনবে আর নিজের কথার উপরে নিয়ন্ত্রণে রাখবে। কারণ অনেকেই নিজের কথার উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে না আর সামনের মানুষটিকে গালাগালি করা শুরু করে দেয়। আর এমনটা করা তোমাকে কখনোই উচিত নয়। বরং যদি তুমি কোনো রকমের কথা না বলো, তাহলে সামনের মানুষটির মনে হবে তার কথাতে তুমি কোনো প্রতিক্রিয়া দিচ্ছ না, তাই সে তোমাকে ছোট করে আর কোনো মজাই পাবে না। কিন্তু যদি কেউ তোমাকে অপমান করে আর তোমার সম্পর্কে খারাপ কথা বলে, তোমাকে ছোট করার চেষ্টা করে আর তুমি তাকে জবাব দিতে চাও, তাহলে তুমি দ্রুত পদ্ধতিতে ভালোভাবে তাকে জবাব দিতে পারো। প্রথমত সামনের মানুষটিকে বড় প্রমাণ করে ছোট করতে পারো। যেমন কেউ যদি তোমাকে বলে যে তুমি বেটে আর সেটা নিয়ে তোমাকে ছোট করে, তাহলে তুমি তাকে তখন এভাবে উত্তর দিতে পারো যে আপনি এবং আপনার পরিবারের প্রত্যেকটি মানুষ অনেক বেশি লম্বা, আর এই কারণে হয়তো আপনাদের জীবনে কোনো পরিশ্রম করতে হবে না, আপনারা তো লম্বা মানুষ, এই কারণে সফলতা অটোমেটিক আপনারা পেয়ে যাবেন। আর এটা যখনই বলবেন, সামনের মানুষটি নিজে থেকেই শান্ত হয়ে যাবে। আর দ্বিতীয়ত, সামনের মানুষটিকে ছোট করে বড় করতে পারো। যেমন যদি তুমি অনেক লম্বা হয়ে থাকো আর সেটা নিয়ে তোমাকে কেউ ছোট করে, তাহলে তুমি তাকে এভাবে উত্তর দিতে পারো যে আপনার ব্যবহার আমার খুবই ভালো লেগেছে। আপনি এই পৃথিবীর সব মানুষকে নিজের পরিবার মনে করেন, আর কে কতটা লম্বা, কার গায়ের রং কেমন, এই সব কিছুর উপরে কত খেয়াল রাখেন। সত্যিই আপনি অনেক মহান। কিন্তু আপনি অন্যদের উপরে মনোযোগ না দিয়ে যদি নিজের উপরে মনোযোগ দিতেন, তাহলে আপনি হয়তো এই পৃথিবীর সব থেকে জ্ঞানী মানুষ হয়ে উঠতেন। আর এটা শুনে সামনে মানুষটা অবশ্যই চুপ হয়ে যাবে। আর এভাবেই ওই বৌদ্ধ সন্ন্যাসী তার শিষ্যকে বোঝায় যে অপমানের জবাব কীভাবে দিতে হবে এবং কী রকমের ব্যবহার করতে হবে। বৌদ্ধ সন্ন্যাসীর মুখে এই সমস্ত কথা শোনার পরে ওই শিষ্যটি নিজের আত্মবিশ্বাস ফিরে পায়। এরপরে শিষ্যটি বৌদ্ধ সন্ন্যাসীকে বলে আজকের সমস্ত উপদেশ সে সবসময় মনে রাখবে আর আজকের পর কাউকে তাকে অপমান করতে দেবে না। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট গল্পটি থেকে
আপনি কিছু শিখতে পেরেছেন। আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।